আজকের এই হেফাজতের মুরব্বীদের কাছে আমার দুইটা প্রস্তাব থাকবে। এক নম্বর প্রস্তাব হলো, হেফাজতে ইসলাম সহ বাংলাদেশ এই পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসার ওলামাই কারাম ইসলাম এবং মুসলমানদের জন্য যে সকল খিদমত আঞ্জাম দিয়েছেন এগুলোকে একটা মলাটে নিয়ে আসা। হেফাজতে ইসলাম বাংলাদেশের আজকের এই 2013, 21, 24-এর যেই আন্দোলন হয়েছিল, এই আন্দোলন ছিল একটা ইমানি আন্দোলন এবং এই আন্দোলনের মাধ্যমে শুধু এই সীমিত আমাদের মধ্যে চেতনা তৈরি হয়েছে বিষয়টা এমন নয়, বরং আমরা মনে করি সারা বাংলাদেশের যত তাওহীদপন্থী মুসলমান আছে প্রত্যেকের ঈমানকে এই হেফাজতের আন্দোলন চাঙ্গা করেছে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আজকের এই হেফাজতের মুরব্বীদের কাছে আমার দুইটা প্রস্তাব থাকবে। এক নম্বর প্রস্তাব হলো, হেফাজতে ইসলাম সহ বাংলাদেশ এই পর্যন্ত আমাদের কওমি মাদ্রাসার ওলামাই কারাম ইসলাম এবং মুসলমানদের জন্য যে সকল খিদমত আঞ্জাম দিয়েছেন এগুলোকে একটা মলাটে নিয়ে আসা। এটা আমার এক নম্বর প্রস্তাব মুরব্বীদের কাছে। দুই নম্বর প্রস্তাব, বিশেষভাবে 2013 সাল এবং 2021 এবং 24 সহ এই ইমানি আন্দোলনে আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্যানারে সাধারণ পাবলিক থেকে শুরু করে বিশেষভাবে আমাদের কওমি মাদ্রাসার যে সকল তালিবুল ইলম ভাইরা নিজেদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন তাদের নাম, তাদের তালিকা করে ইতিহাস রচনা করে আমাদের বেফাকের পাঠ্য পুস্তকে এটাকে নিয়ে আসতে হবে, যাতে করে আগামী দিনের প্রজন্মরা শাপলার চেতনা থেকে বাংলাদেশের অপশক্তির বিরুদ্ধে যখনই কেউ মাথা চালা দিয়ে উঠবে তাদের বিরুদ্ধে আবারও শাপলার চেতনাকে সামনে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।